আল্লাহ যেটা হুকুম হয় ওটা চেঞ্জ করা যায় না। মুসলমান ছেলেমেয়েরা তরুণেরা আল্লাহ পাকের ইমাম হোসেন পাকের কত সম্মান দিয়েছে, আমাদের ইমাম পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। দেখো আল্লাহ নবী দুনিয়া বাদশাহ দরবারে আখেরিকে সাকারা সাহাবা ছিল, যিনার নামটা শুনে আসে না। আল্লাহ নবীর ওই সাহাবা আমার নবী পাকের দরবারে এসে বসতো, আমার নবী পাকের দরবারে যখন এসে বসতো ইমাম হাসান হোসেন পাকের সাথে ওই সাহাবার বড় মিল ছিল। যখন এই সাহাবা এসে নবীর দরবারে বসতো ইমাম হাসান হোসেন পাক ওই সাহাবার বলে বসে বসে যিনার নামটা ছিল হযরত দিহিয়া কালবি বলে সাহাবা ছিল। সমস্ত সাহাবারা রয়েছে, তবে দিহিয়া কালবি আমার নবী পাকের দরবারে নাই। এমন সময় দেখা গেল হযরত জিবরাইল আমার আল্লাহ পাককে গিয়ে বলল, ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি আমাকে হুকুম দেন, আমার মনে মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা, ইমাম হাসান হোসেন আমি জিবরাইল আমার কোলে বসবে, আমি জিবরাইল তাদেরকে আদর করব। ইয়া রব্বি আল্লাহ, আমার কোলে ওরা করে এসে বসে না। আজকে আপনার হাবিবের দরবারে দিহিয়া কালবি আসে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন, আমি ওই দিহিয়া কালবি সুরাত করে আপনার হাবিবের দরবারে যাব। এই যুবকেরা আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিল, জিবরাইল চলে যাও। আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম, হযরত জিবরাইল চলে আসলো আমার নবী পাকের দরবারে দিহিয়া কালবি সুরাতে আসলো। আমার নবী পাকের সালাম দিয়ে দিল, আমার নবী পাক সালামের জবাব দিয়ে দিল। আমার নবী পাক বুঝতে পেরে গেল এটা আমার সালাত দিহিয়া কালবি নয়, এটা হলো আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল এসেছে। আমার নবী পাকের দরবারে বসে গেল। আমার নবী পাক ওয়াজ করে, সাহাবা হুজুরা শুনে হযরত জিবরাইল দিহিয়া কালবি সুরাত আমার নবী পাকের দরবারে বসে আছে। এই যুবকেরা তরুণেরা এমন সময় দেখা গেল ইমাম হাসান হোসেন পাক মসজিদের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে আমার নবী পাকের কোলে গিয়ে বসে বলল, কিছু বসে থাকার পর ইমাম হাসান হোসেন পাক উঠে গিয়ে ওই দিহিয়া কালবির কোলে গিয়ে বসে বলল, অর্থাৎ জিবরাইলের কোলে বসে বলল। ইমাম হাসান হোসেন পাক মনে মনে করছে এটা দিহিয়া কালবি, তাই কোলে গিয়ে বসে রয়েছে। হযরত জিবরাইল আদর করছে, আদর করতে করতে হঠাৎ জিবরাইলকে পেয়ে গেল। ইমাম হাসান হোসেন কিছু বুঝতে লেগেছে, ইমাম হাসান হোসেন কিছু বুঝতে লেগেছে। খোঁজার পর কিছু পেল না। ইমাম হাসান হোসেন ওখান থেকে আবার উঠে চলে গেল। মনটা যেন খারাপ হয়ে গেল। হযরত জিবরাইল চোখ বানিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দিহিয়া কালবি সুরাতে আপনার দরবারে এসেছিলাম। আমার কোলে ইমাম হাসান হোসেন বসবে, আমি তাদেরকে আদর করব। ঠিক ওই রকম এসে বসলাম। ইমাম হাসান হোসেন আমার কোলে এসে বসে গেল। আমি আদর করতে লেগেছিলাম। কিছুক্ষণ পরে আমি জিবরাইলকে পেয়ে গেলাম। ইমাম হাসান হোসেন কিছু খোঁজে, কিছু খুঁজে পাচ্ছে না। ইমাম হাসান হোসেন উঠে চলে গেল। মনটা যেন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? রহস্য জিবরাইল বুঝলাম না। আল্লাহ নবী মুখে মুখে আসে।
আল্লাহ নবী বলেছিল হে জিবরাইল তুমি যে দেহিয়া কালবি সূরাতে এসে বসেছো তুমি কি জানো ওই দেহিয়া কালবি আমার দরবারে যখন আসতো তুমি কি জানো ওই দেহিয়া কালবি আমার দরবারে যখন আসতো আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইনের জন্য কিছু না কিছু তোহফা কিছু না কিছু হাদিয়া কিছু না কিছু নজরানা নিয়ে আসতো তুমি আগে এসেছো তুমি তো কিছু নিয়ে আসো না আমার সাহাবা যখন দেহিয়া কালবি আসতো আমার ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য মিষ্টি নিয়ে আসতো তুমি তো নিয়ে আসোনি তুমি তো দেহিয়া কালবি সূরাতে এসেছো তুমি তো কিছু নিয়ে আসো না ওই সময় হযরত জিবরাইল চোখ বাড়িয়ে আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদুল ইমাম করে বিয়াদুল ক্ষমা করে আমি যদি আগে জানতাম আমি আল্লাহ জান্নাত থেকে ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতাম জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত জিবরাইল দেহিয়া কালবি সূরাতে হযরত জিবরাইল বলতে হাসান হুসাইন বলে বলেছিল কি যেটা খুশ ছিল পেল না চলে গেল হুজুর কি ব্যাপার আল্লাহ নবী বলছে যখন দেহিয়া কালবি আসছে তখন কিছু নিয়ে আসছে তুমি তো এসেছো কিছু নিয়ে আসছো আল্লাহ কি নিয়ামত করেছে আসে নবী পাককে সালাম দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো আসেন একটু সকল করে দাঁড়িয়ে যাই ইয়া নবী সালাম আসেন নবীকে সালাম দেব হুজুর পাক জিন্দানা মুর্দা জোরে বলেন হুজুর পাক জিন্দানা মুর্দা হুজুর পাক কালো জিন্দা ছিল আজও জিন্দা আছে হুজুর কিয়ামত পর্যন্ত জিন্দাই থাকবে সে হুজুরকে সালাম দেব দিল খুলে উচ্চ আওয়াজে হুজুর পাককে সালাম দেন হুজুর পাককে যে আমরা সালাম দেই মজা আছে না জোরে বলেন মজা আছে তাই তো আমরা সালাম দিই মজা না পেলে সালাম দিতাম আমরা ঠিক মজা পাই মোহাব্বত যে করে সে তো মজা পায় যে মোহাব্বত করে সে কি মজা পাবে আসে দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে একটু নবী পাককে সালাম দেন ইয়া নবী সালাম আপনাদের কষ্ট হচ্ছে সালাম দিতে যদি কষ্ট হলে বাদ দিয়ে দেন জোরে জোরে দেন কষ্ট হচ্ছে না জোরে জোরে দেন ভালোবাসার সাথে দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ وَجْرُوا عَلَيْنَا مِنْ مِثَالِيَاتِ الْوِلَاءِ وَجَبَ شُكْرُ عَلَيْنَا مَغَالِي الْغِدَاءِ يَا نَبِي سَلَامٌ
জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানে দুয়ার এসেছে নবীদের সরদার করিয়ে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুন আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুন আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না রয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত যে আপনার তার তরে শকর কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাওয়াতুন আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুন আলাইকা নবীজি আব্বা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুন আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জোরে জোরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এই যে নবী নবী জিকিরটা করছেন এই যে নবী জিকির করছেন চলবে তো কালকে আবার কেউ ফতোয়া দেবেন না জিকির তো আল্লাহর হয় নবী জিকির হয় ফতোয়া দেবেন আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা নবী জিকিরের সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন আল্লাহ নিজের সাথে তুলনা করেছেন নিজের আলোচনার সাথে নিজের জিকিরের সাথে তুলনা করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এই নবী করি তাহলে আল্লাহ আল্লাহ হয়ে যাবে শুধু আল্লাহর নাম ডাকলে আপনি আল্লাহকে ডাকলেন আর আপনি যদি হুজুরকে ডাকেন আপনি হুজুরকেও ডাকলেন আল্লাহকেও ডাকলেন জোরে জোরে বল ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জোরে জোরে ইয়া নবী ইয়া নবী
সালাতুল্লাইকা ইয়া নবী সালালাইকা ইয়া রাসূল সালালাইকা ইয়া হাবিব সালালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা। সকলে বসে দরুদ শরীফ দরুদ শরীফ আল্লাহুম্মা। সংক্ষেপ করার আগে একটা কথা বলবো, যেটা আপনাদের প্রয়োজন আছে। এই সময় বলাও প্রয়োজন, আপনাদের শোনাও প্রয়োজন। ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100 হুজুর। কত হুজুর? 100 এর বেশি হবে তো 100 এর কম হবে। মহব্বত সবাইকে করবেন, কথা সবার মানবেন। আমার কথা শুনতে পেয়েছেন? আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমিও পীরের আওলাদ, আমিও হুজুরের ছেলে বলে বলেছি। মহব্বত সবাইকে করবেন, ভালো সবাইকে বাসবেন, আমার পীরের আওলাদ। কার দিকে তাকিয়ে? দাদা হুজুরের দিকে তাকিয়ে। কার দিকে তাকিয়ে বলেন? আমার পীরের খুন আছে, আমার মুজাজ্জাল জামান আমার পীরের আওলাদ। ভালো খারাপ যদি হয় পীর যেটা বলেছে সেটা করব, তাকে দাওয়াত করব না, তার সাথে মুসাফা করব না, সম্পর্ক রাখব না, সালাম কালাম দেব না, গ্রামে নিয়ে যাবেন। হয়ে গেল। মাথায় বসে গাল দেবেন? কথা বলেন না। মাথায় বসে গাল দেওয়াটা কি শোভা পায়? আপনারই তো পীরের বাচ্চা। কথা ঠিক না? মহব্বত সবাইকে করবেন, যেটা ভালো লাগবে না তার থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, আমার পীরের আওলাদ, আমার দাদা পীরের খুন আছে বলে সম্মান করি। জুবাইরকে পুরো সম্মান করত, যদি মুজাজ্জাল জামান দাদা হুজুরের খুন না থাকতো। এই দাদা হুজুরের মানে দেখিয়ে মানুষ মহব্বত করে, ভালোবাসে, প্রেম করে। কথা ঠিক না? তাহলে মহব্বত সবাইকে করবেন, ভালো সবাইকে বাসবেন, কথা সবার মানবেন। কি বললাম? এই কথাটা বুঝতে পারলেন? কথা সবার মানবেন, কথা মানবেন একজন। কজন মানবেন? একজন। ওটা আপনি আপনার অন্তরকে বলবেন, কার মানবো আমি? কার মানবেন ওটা আমি বলবো না, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন যে ফুরফুরা শরীফে আমার মুরব্বি বাপ চাচারা হায়াতে আছে না? আমার ভাই জানেরা আছে না? কিছু কম বেশি ছোট থেকে বড় পর্যন্ত 100 হুজুর। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন, আপনার অন্তরে যেটা মনে হবে না এটাই নিখুঁত, এইটা ঠিক আছে, এইটার মধ্যে ভাজা লাগা দেখতে পাই, এইটা ঠিক আছে। এখান থেকে যেটা বলবে তার হায় হ্যাঁ, তার নাই না, সে উঠতে বললে উঠবেন, সে বসতে বললে বসবেন, সে ডান দিক বললে ডান দিক, সে বাঁ দিক বললে বাঁ দিক। ওই একজনের কথা মানবেন, 99 জনের কথা মানবেন। আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি মনে হচ্ছে? এই কথাটা বলছি আমি কারো বিরুদ্ধে বলছি না, আপনাদের ভালোর জন্য। কেন? একই মায়ের দুই ছেলে, একজন বলে সোনা পালিশের কাজ করবে, আরেকজন বলে আমি আলেম হব। একই মায়ের পেটে দুই ছেলে, একজন বলে আমি ওই জরির কাজ করব, আরেকজন বলে আমি মুদিখানা দোকান খুলব। তাহলে দুজনের চিন্তা ভাবনা একরকম না দুরকম? জোরে বলেন। আপনি আপনার ভাইয়ের সাথে মিলান, আপনি আপনার নিজের ভাইয়ের সাথে মিলান, দুজনের চিন্তা ভাবনা দুরকম। তাহলে ফুরফুরা শরীফে 100 হুজুরের চিন্তা ভাবনা কি একরকম হবে না 50, 60, 70 রকম হতেই পারে? আমার কথা বুঝতে পারছেন না? হুজুরের চিন্তা ভাবনা এরকম হবে, সবাই তো একটা আরে খাপা একই মায়ের পেটে তিন ছেলে, তিন রকম চিন্তা ভাবনা। তাহলে 100 হুজুরের 50 রকম চিন্তা ভাবনা তো হতেই পারে। কথা মানবেন একজন। কি বললাম? কথা মানবেন একজন, 99 জনের কথা মানবেন। আর যদি মনে মনে আমি একসাথে সবার মানবো, তাহলে এক হুজুরের ডান দিক যা, আর এক হুজুরের বাঁ দিক যা। আর এক হুজুর বলবে না, ডান দিকেও ভুল, বাঁ দিকেও ভুল, তুই সিধে যা।
তারপরে আর এক হুজুর এসে বলবে ডান দিকেও নয় বাঁ দিকেও নয় সিধে নয় তুই আমার কাছে আপনি মনে করেন চার রকম কথা কোনটা লোবার কোনটা ছাড়বো আপনি নিজেই দেখবেন তখন মুরিদ আপনি চিন্তায় পড়ে যাবেন হুজুর পীরের আওলাদ সব মোহাম্মদ সবাইকে কই কথা সবার মানবেন না কথা একজনের মানবেন কার মানবেন আপনি এখান থেকে দেখুন যেটা মুজাদ্দিদ জামানের দেখানোর তরিকায় চলছে রাস্তায় চলছে উনার ওসিয়াত মেনে চলছে সেটা কথাই মানবেন তার হ্যাঁ আর নাই না সে তো বললে ওই বাকি মোহাম্মদ করি কথা মানতে যাবে এই কথাটা বলা কি ভুল হলো আপনাদের রাগ হয়ে গেলে কথা বলা আপনার রাগ হলে আমার হয়ে গেছে একদম খোলাখুলি কথা আমি একটু সাফ সুতরা বলা পছন্দ করি আমি একটু সাফ সুতরা বলা পছন্দ করি যেতে রাগ হলে হয়তো দাওয়াত করবেন রেখে দিন কিন্তু দাওয়াত সবাই এভাবে বলতে পারবে বুঝতে পারলেন না দাওয়াত চিন্তা করলে আর সব হবে তেল মেল কি হবে মাথায় হাত ধরে তবে পিঠে হাত ধরে দাড়ি কিছু হুজুর আছে মুলি সাহেব পিঠে হাত ধরে দাড়ি খায় আবার ফুরফুরাই গেলে পাঁচা ঠিক কি বসে থাকে ফলো দেখ হুজুরটা ও মানে দাওয়াত না ফসকে যায় আমার দাউদ যেন ফসকে তাতে তোর গালে চুন খেতে হয় গালেও চুন খেলো দাউদ যেন ফসকে না ও সব হয় না মুরিদের জায়গায় থাকবে হুজুরের জায়গায় এই কথাটা বলা ভুল হলো এই হুজুরের ছোট কথা আমার ছোট কথা আপনি দাউদ বলেছেন আমাদের হুজুরের লাঠিকে যদি পীর বলে মানে সে পীরের বাচ্চাকে মানতে একদম সাফ সুতরা বলা হলো তো এতে আপনি চটলো পড়লো আমার কোনো দেখা দরকার আমার কথাই কি আপনাদের রাগ হয়ে গেল কি গো ভাই পেলেন এই জল হবে না বন্ধ করতে বলুন তিনজন চারজন বলছেন যদি বলেন না জল সরাসরি দেবেন না তাহলে কমিটির লোককে বলবেন সামনে থেকে টান দিতে ঘুনো গ্রামে যাবেন খুদার গজব এসেছে তারপরে বলবেন না রে জল দেওয়ার দরকার তবে তো মাই মুরিদের রুহে যাবে তাহলে জলসা চলবে না বন্ধ করতে হবে জোরে বলে কমসে কম ইনশাআল্লাহ বলেন টাকা লাগবে টাকা দিতে হবে জোরে বলে ইনশাআল্লাহ টাকা চাইছি আমি ইনশাআল্লাহ বলতে জোরে বলেন ইনশাআল্লাহ এই ছেলেটা চুপ করে বসে ইনশাআল্লাহ ও বলে ও পুরো প্রশ্ন খেয়ে যায় জান যাই চলে যায় আমি সবাই মিলে বলেন ইনশাআল্লাহ হুসাইন পাকের নামে মিলাদ এই এত মানুষ বসে আছে এর মধ্যে একটা ভাই হুসাইন পাকের মহব্বতে হাত তুলে বলেন যে আমি হুসাইন হুজুরের নামে 2000 টাকা থেকে একজন চলুন তো একটা উঠেছে দুটো উঠেছে তিনটে উঠেছে তিনটে উঠেছে এই এতগুলো ভাইয়ের মধ্যে তিনটে হুসাইন হুজুরের নামে হুসাইন পাকের মহব্বতে 2000 আর হবে আর দুটো ভাই হাত তুলে দুজন হাত তুলে যে আমি হুসাইন পাকের মহব্বতে আমি দেব 2000 হুসাইন হুজুরের নামে অন্য কারণ হুসাইন হুজুরের নামে দেব 2000 আর একটা ভাই হাত তুলে হ্যাঁ এটাও সত্য এই যে হাত হাঁটছে না দেরি হচ্ছে তিনটে উঠে গেছে বাকি মানুষকে হুসাইন হুজুরকে মহব্বত করে না না এখানে ব্যাপার আছে কি জানেন যার 1 লাখ টাকার ক্ষমতা তাকে বলা হয় 10 লাখ সে পারবে যার 1000 দেওয়ার ক্ষমতা তাকে 10000 সে পারবে তাহলে আমি এর মধ্যে হ্যাঁ আছে ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস এখনো আছে দুজন হবে দুজন হাত তোলেন 2000 হবে না তিনটে হয়ে দুটো হবে না হুসাইন পাকের মহব্বতে পারবেন না তোলেন যে ভাইজান আমি দেব হুসাইন সারা বছরের ইনকাম থেকে আমি নিয়ত করলাম হুসাইন হুজুরের নামে আমি 2000 টাকা দেব পরের বছরে জলসা কি নাম সালাউদ্দিন গোলদার 2000 টাকা তাকবীর নারে তাকবীর লোক চুপ করে বসে তাকবীর নারে তাকবীর জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আব্বা নাম ইনতাজ
না অন্য নাম বলছেন? ইব্রাহিম করিম সরদার, তাই তো? 2000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর। 1000 দিবেন আপনি, তাই তো? আচ্ছা আরেকজন হাত তুললেন কি নাম? ভাইজানের নাম আমি চিনি, চাচাজিকে চিনি না, খুব ভালো ভালো নাম মনে থাকে। বজরুর রহমান, 2000 টাকা তাকবীর দেন, নারে তাকবীর। জোরে জোরে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো বেশি বেশি দিবা তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা ভাই হয় না 2000 টাকা তোলেন, আপনাদের হুসাইন হুজুরের মহব্বতে বসেছে, হবে না 2000? আর দুটো 2000 টাকা 1000 2000 আমি নাম আপনার নামটা কি? বাড়িটা সরদার ওইগুলোতে লিখতে তো অনেক টাইম লেগে যাবে, আবার বলতে ফোন নম্বর লিখা। আচ্ছা যাক, তাহলে আপনারা গেলে কমিটির লোক, আপনারা গেলে কমিটির লোক খাতা পেন দিয়ে বসেন, ফোন নম্বর কি বলছেন? আরেকটা হবে না হুসাইন পাকের মহব্বতে 2000 হবে না? চেয়েছি যখন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই তো ভাই, এই ভাইয়ের নাম বলে গেলে, হ্যাঁ ওই আব্বা বাপটা হেলান দিয়ে বসে আছে। কি বলছেন? আরেকটা হবে না? এতগুলো মানুষ বসে আছে, হুসাইন পাকের মহব্বতে 2000 টাকার দিবার মতন কেউ নেই। আমি জানি একটু বেশি বেশি চাই, কিন্তু তোলেন দেখি, হাত তোলেন, নিয়ত করেন যে ভাইজান আল্লাহ যদি দেওয়ায় আমি দেব। আর একটা হবে না, শেষ একজন হাত তোলেন, শেষ যে ভাইজান আমি নিয়ত করছি হুসাইন হুজুরের নামে, হুসাইন হুজুরের মহব্বতে আমি 2000 টাকা দেব। আমি জানি এদিকে মাটি শক্ত, কেন এখানেই তো জলসায় আসছে, উঠাও মানে কালীতলার ওই পাট, ওই তো কমিটি সব চিনি, মানে কতটা এখানে 1 কিলোমিটার, তাই তো? আমি জানি মাটি খুব শক্ত, মাটি এখানকার খুব শক্ত, আমি জানি। তোলেন হাত তোলেন, আরেকটা হবে না? হবে ইনশাআল্লাহ। এই তো পানি নানি হয়েছে, কাদা হয়ে গেছে, কি করছেন বলেন? শক্ততা নেই। আর একটা ভাই হাত তোলেন যে হুসাইন হুজুরের নামে আমি দেব 2000 টাকা নিয়ত করলাম, আল্লাহ যদি দেয়। আর একটা ভাই হবে না? শেষটা হবে না 2000? কমিটি এত টাকা পয়সা খরচ করে দেন, অল্প অল্প দেন, অল্প অল্প সবাই মিলে সুন্দর করে হবে। জলসা কমিটি সেক্রেটারি না, সেক্রেটারি তো পরে এখন কম কম ফাঁকি মারলে হয় না। সেক্রেটারি সাহেব তো 5000 দিয়ে ফাঁকি মারলে হয়, যাও যে বলো হুজুর বলতে বাড়াতে কম কম দিলে হয়। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার একটু বেশি বেশি দিতে, একটু কম কম দিলে হয়। আগে থেকে বলছি আমি কেটে পড়ছি, আমি নেই, যাও যে বলো হুজুর বলে বেরিয়ে দিতে, না দিলে কি করে? কি বলছেন? একটা হাত দিবেন, এর মধ্যে থেকে 2000 টাকা উঠবে না?
আশা করছি 2000 শেষ হবে, শেষে একটা কেউ নেই, শেষ 2000 হবে না হুসাইন হুজুরের মহব্বতে। এত মানুষ বসে আছে, যদি বলেন আমরা গরিব, অত গরিব আর কেউ নেই। আর এই লোক দুটো খালি খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। তোলেন হাত তোলেন, ওখান থেকেই বলো এসছে হবে, ওখান থেকেই বললে তো হয়ে যাবে, কিন্তু এসতে এসতে আবার 5 মিনিট টাইম লাগবে। কি বলছেন 2000 বাকি থাকবে? তোলেন হাত তোলেন, ইনশাআল্লাহ। আবার পানিও মূলত শুরু হয়ে যাবে। কি নাম তোমার? ইমরান। ঝুরুলি নাম খালি ঝুরুলিতে বাড়ি। ইমরান में जाने 2000 টাকা তো বিদ্যার নারে তাকবীর, এই জোরে দেন নারে তাকবীর, এই দিল ফুলে দেন নারে তাকবীর। আমি দেখছি কে দিয়েছে কে দেয়নি, জোরে দেন নারে তাকবীর, আর জোরে নারে দিবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। হালাল রিজে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, মনের আশা মনের উদ্দেশ্যকে কবুল করেন, আরো বেশি বেশি দিবার তৌফিক দাও। ইমাম হুসাইন পাকের সাথে আমাদের যেন আল্লাহ হাসর নাসর করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা দিতে হবে 2000, শেষ বলেছিলাম 2000, একটা হয়ে গেছে, আর একটা বাকি আছে। হ্যাঁ, ওই সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব দেখতে পেলে হতো, কিন্তু বেচারি আড়ালে আছে, জমান নাম মুরুব্বি তাহলে আমার মুরুব্বি বাবা সেক্রেটারি সাহেব 5000 বলেছিল, বলছে 7000 দেব, তো বিদ্যার নারে তাকবীর। ছেলেগুলো একটা তাকবীর তো তাকবীর দিওনি কেন? সেক্রেটারি সাহেব 7000 দেবে, তাকবীর নারে তাকবীর, নারে দিবে। রাকিবুল ইসলাম উনার আব্বাজান ইন্তেকাল করেছেন, আব্বার বাড়ির দিকে খেয়াল করে 2000 টাকা দেবে, তাকবীর নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে দিবে। শেষে 2000 দুটো চেয়েছিলাম, আল্লাহ দুটো মিলিয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উফ, আমি জানি সব একটুখানি মাটিও সব ছেলেগুলো কথা বলে কেন কি জানি। 2000 চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে, আমার ওটা নগদে নিয়ে নেবে। ও থেকে 1000 টাকা নিয়ে নেবে। হুসাইন হুজুরের মিলাদে আমি 1000 টাকা, আমার সাথে সাথে কটা ভাই আমি মনে করে কেটে নিবি না, ইলা কালকে সকালে কি করবে? জিজ্ঞাসা করবে যে হুজুর নিয়ত করলো দিয়েছে, বলবেন আরে হুজুর কোনো নিয়ত করে তাই না, এটা আমাকে কি দেবে, আমি দেরিয়ে গুনবো নাকি? যা দেবে আমি খবরটা নিয়ে চলে যাব। এখন হয়তো কাটবে না, কালকে আপনার জিজ্ঞাসা না যেটা ছিল দিয়ে দিয়েছি, বলি হুজুর নিয়ত করে মনে করে কেটে নিস বাবা, 1000 কেটে নেবে। আমার সাথে কথা ভাই হাত তোলেন, হুসাইন হুজুরের মিলাদে 1000 টাকা হাত তোলেন, একজন হাত তোলেন যে ভাইজান আপনার সাথে আমি 1000 টাকা। মা বোনেদের দিকে যাই, কমিটি ছেলেরা যান মা বোনেদের দিকে, আর চাদর নিয়েও যাবে, আর চাদর নিয়েও যাবেন, যার যেমন হবে। 1000 টাকা হবে না, এতগুলো ভাই বসে আছেন, একটা ভাই হাত তোলেন যে ভাইজান আপনার সাথে আমি 1000 টাকা দেব। হুসাইন হুজুরের মিলাদে হবে না, 1000 টাকা পারবেন না দিতে?
উনি দিয়েছেন ভাই জানের কাছে নিয়ত করেছেন 50 কিলো চাল তাই 50 কিলো চাল উঠে গেছে আচ্ছা এক বস্তা আলু উঠে গেছে 10 কিলো পেঁয়াজ উঠে গেছে তেল বাকি আছে বিরিয়ানি তেলটা তো দিতেই হবে এরকম করলে হয় তেল না দিলে বিরিয়ানি হয় এক তিন চাইলে মনে হচ্ছে সারা রাত পার হয়ে যাবে 5 কিলো দেন একজন হাত তুলে বলে 5 কিলো তেল দেন কত কিলো তেলে কত করে কিলো 100 150 নাকি হ্যাঁ 150 টাকা কিলো হাত তুলে কি তেল দিয়ে বাবা তোদের এদিকে 150 টাকা 180 টাকা কি তেল ও হাত তুলে 5 কিলো দেন একজন হাত তুলে বলে 5 কিলো উঠবে না হাত তুলে 5 কিলো তেল দিতে পারবেন না 200 টাকা করে যদি হয় 1000 টাকা দাম একজন হাত তুলে হবে না যে ভাই ভাই 1000 টাকা দেন এতগুলো মানুষ বসে আছে আপনাদের সহযোগিতায় তো জলসা হয় কালে কালে হয় তো জলসা হ্যাঁ হাত তুলে আল্লাহ করে আপনারা দেন একজন হাত তুলে বলেন আমি দেব 5 কিলো তেল দেব একটা ভাই দিবেন না হাত তুলবে না একজন হাত তুলে যে ভাই আল্লাহ যদি দেওয়াই হুসাইন মিলাদ আমি দেব পরের বছরে 5 কিলো তেল এতগুলো মানুষ বসে আছে উঠবে না একজন কেউ হবে না 1000 টাকা দেন কে আছে বাবা আত্মীয় স্বজন মাই মুরিদের দিকে খেয়াল করে দেবেন না একটা 1000 টাকা যে হুসাইন হুজুরের মিলাদ আমি দেব এক উঠবে না আপনারা জানেন বলেই তো হয়েছে আপনারা দেন না বলে আলু বিরিয়ানি আছে একটু বেশি দিলে তো বসে বিরিয়ানি হবে একটা হাত উঠবে না যে ভাই আল্লাহ যদি দেওয়ায় আমি দেব 1000 টাকা দেব কিংবা 5 কিলো তেল দেব এতগুলো মানুষ বসে আছে দিতে পারবেন না সালাম জমাদার উনার পরিবারের আত্মীয়ের মধ্যে 4 জন ইন্তেকাল করেছেন 4 জনের দিকে খেয়াল করে 2000 টাকা দিয়েছে গফফার জমাদার গফফার জমাদার 1 মুসলিম জমাদার 1000 টাকা মুজিবুর রহমান 1000 টাকা তাকবীর নারে তাকবীর জোরে দেন না জোরে দেন নারে তাকবীর সবাই মিলে নারে তাকবীর নারে দিবে আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা হালাল হালাল বরকত দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও মনের আশা আল্লাহকে কবুল করেন আরো বেশি বেশি দান করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা জোরে বলুন আল্লাহুম্মা 5 কিলো তেল দেন একজন হাত তুলে বলেন আমি দেব 5 কিলো তেল আল্লাহ কবুল করেন এক ভাই নগদে দিয়েছে শরীর খুব অসুস্থ আল্লাহ সুস্থতা দ্রুত দান করেন বলেন আল্লাহুম্মা জোরে বলুন আল্লাহুম্মা আমিন 5 কিলো তেল লাগলে হবে না আপনি তো দিয়েছেন না চাপ আপনি মহব্বতে হাতে তুলছেন মানে চাপ হবে না তো দিতে কি নাম আপনার মনিরুল ইসলাম 5 কিলো তেল চিনি 50 টাকা চাল দেবেন
উনার বড় বোনের শরীর অসুস্থ, সুস্থতার দিকে খেয়াল করে 5 কিলো তেলের নিয়ত করেছেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আল্লাহ সুস্থতা দান করেন, বলেন আল্লাহুম্মা। আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। আরেক ভাই হাত তুলেন 5 কিলো তেল। এবারে তিন লেগেছে, এবারে কত তেল লেগেছে? হাত তোলেন, আরেকজন হাত তোলেন, 5 কিলো হাত তোলেন। উঠবেন না, আরেকটা ভাই বসে আছেন, যুবক ভাই, যদি নিয়ত করলেন যে আমরা দুগুনি, তাহলে কিছু করার নেই। যদি আমরা কসম খেলেন যে আমরা দুগুনি, কি বলো, কিছু বলছো? হাত তোলে, 5 কিলো তেল হবে না আরেকটা? এতগুলো যুবক ভাই বসে আছে, কিন্তু লাইট প্রচুর খরচ। আপনারা না দিলি তো দেখতে পেয়েছি পরের বারে লাইট হবে না। আমি তো দেখতে পেয়েছি প্রচুর টাকা খরচ, 60-70 হাজার টাকা তো মনে হচ্ছে লাইটিং প্যান্ডেলে গেছে। মানে হুজুর হয়তো পছন্দ হয়নি, ভুল হুজুর দাওয়াত করে ফেলেছে। এটা হয়তো ভুল হুজুর দাওয়াত করে ফেলেছে। হুজুর হয়তো পছন্দ হয়নি, টাকা দিচ্ছে না, তো মানুষ টাকা দেয়, আমরা দিতে চাই। উঠবে না, আরেকটা হবে না যে ভাই আমি দেবো 5 কিলো তেল, তেল একজন নেই, বিরিয়ানি, চাল, আলু উঠেছে, পেঁয়াজ উঠেছে, তেলটা দেন। কি নাম তোমার? তুমি এনকে জামাই, মানে তুমি মান সম্মান রাখছো, জামাই মান সম্মান। কি না? আফতার মোল্লা। তোমার ভাঙো আফতার বাড়ি, বাড়িটা কোন গ্রাম? মাঝেরাইতে বাড়ি। যা আপনাদের গ্রামে জামা 5 কিলো তেল দেবে, তাকবীর নারে তাকবীর। এই খারাপ জামাই দিয়েছে, খুশি হয়ে দেবেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। বিরিয়ানি কি প্যাকেট না বসিয়ে খাও, বিরিয়ানি একটুখানি নিয়ে এসে শুকাও, কম সম একটু এনার্জি আসে না, পেস্ট খুব টান থেকে লিয়াই বাবা। তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আর হাত দিবে, আরেক জামাই কই থাকেন, হাত তোলেন, 5 কিলো তোলেন, আরেকটা হবে না 5 কিলো তেল? হ্যাঁ হবে ইনশাআল্লাহ, তোলেন। অত চিন্তা করলে হবে? আল্লাহর রাস্তায় দেবে, অত চিন্তা ভাবনা কিছু। কি বলছেন? আরেকটা হবে না? তোলেন, আরেকজন হাত তোলেন। যা আল্লাহ যদি দেয় আমি দেব। আরেকজন 5 কিলো দিলি তো একদিন হয়ে যাবে, 15 কিলো। হ্যাঁ, আরেকজন 5 কিলো দেন। শেষ একটা হবে না 5 কিলো? এতগুলো মানুষ বসে আছে, দিতে পারবেন না? 1 বছর পর তো এখনই তো নয় যে এখন একটা বছর টাইম আছে, সারা বছর এই ইনকাম থেকে দিতে পারবেন না? যে ভাই আল্লাহ যদি দেয় আমি দেব 5 কিলো। কি আছে? তোলে যে ভাই আল্লাহ যদি দেয় আমি দেব। বাবা আত্মীয় স্বজন মাই মুরিদের দিকে খেয়াল করে দেন, 5 কিলো তেল দেন। একটা হবে না? একজন 5 কিলো দিলেই তো হয়ে যাবে। ওই তো কি না?
নগর কচুয়াই বাড়ি বলছে আমি 5 কিলো দেবো। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে শেষ 5 কিলো 20 কিলো লেগেছে। শেষ একজন 5 কিলো হাত তুলে আল্লাহ 15 কিলো হয়ে গেছে, 5 কিলো বাকি। শেষে একজন 5 কিলো চলে দেন, আর তেল লাগবে 5 কিলোই বাকি আছে। উঠবে না, আরেকটা হবে না কেউ? এতগুলো মানুষ আছে, আরেকটা হবে না? সাহানিয়াত 500 টাকার ওয়াদা করেছেন, চুপড়ি ঝাড়াই কি না গ্রামের নাম চুপড়ি ঝাড়া। সানিয়াত তাই তো ভাই আমার 500 টাকা দেন। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। বিরিয়ানি আনো, মিনাদের মিনাদ দিয়ে কমসে কম যেন একটু দেখে আলু বিরিয়ানি তার আলু বিরিয়ানি যদি এটা হয়েছে আলহামদুলিল্লাহ। আলু বিরিয়ানি এখন এরকম লম্বা জালে বিরিয়ানি করতে হবে, গোটা বড় গরু জবাই করতে হবে, তাহলে দেখে দুয়া প্যাকটা হয়ে গেছে। তাহারি করলে হয়, ছোলে ফেলে কেন দিবি, আলু ভাতে দিয়ে দে। 5 কিলো তেল বাকি আছে তো, কি বলছেন আপনারা? হবে না 5 কিলোটা কি বাকি থেকে যাবে? বিরিয়ানি দিবেনই জানো বাবা, দিয়েছে দাও বিরিয়ানি দিয়ে দেয়, আমি হুকুম দিলে দে। শেষ হাত তোলে যে ভাই শেষ 5 কিলোটা আমি দেবো। মনে হচ্ছে 5 কিলো হবে। চুপারি ঝাড়াই বাড়ি মানে চুপড়ি ঝাড়াই বাড়ি কি না, তবজেল মন্ডল বলছে আমি একদিন দেবো, কি লাগবে আমাদের 5 কিলো বলছে আজকে, মানে 15 কিলো যা আল্লাহ করে অন্য কাজে লাগবে। তাকবীর দেন, নারে তাকবীর। বিরিয়ানি এসে গেছে, বিরিয়ানি এসেছে না, আমার তো বিরিয়ানি এসে গেছে, বিরিয়ানি দেখে জোরে দেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। নাসি জামাদার কো 5 কিলো তেল আপনি দেবেন, মাশাআল্লাহ। নাসি জামাদার 5 কিলো তেল দেবে। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আর তেল লাগবে, আর তেল দেবেন না, আর তেল দেবেন। আর কি বাকি আছে? আদা রসুন কত লেগেছে? 2 কেজি করে, 2 কেজি আদা, 2 কেজি রসুন, মানে মানে 100 টাকা কেজি বলছে, 2 কেজি আদা, 2 কেজি রসুন। একজন হাত তুলতেন, মানে একজন হাত তুলে 2 কেজি আদা, 2 কিলো রসুন দেবে কি না? তুমি কমিটি কি দায়িত্ব আছে? কমিটি না, তুমি কে হাত তুলে খুব মোহাম্মত করে আমি জানি কিছুদিন আগে বলছি দাও, ঠিক আছে নাকি দেখেই যাও। আমি তো মনে করছি কেটেই দেবো। না, কমিটির লোক 400 দিয়ে, আপনারা কি বলছেন? কমিটির লোক 400 দিলে হবে? এই লোকগুলো কথা বলে এত কম দিলে হয়? 400 দিলে হবে না। একজন হাত তোলে, এর মধ্যে হাত যে ভাই আমি দেব আদা, মানে 400 টাকা দেবেন, হাত তোলে। ওরটা লুগুনি, ওরে ছিল
হ্যাঁ দেখেছে টাকা সব মানে কসম খেয়ে রেখে দিয়েছে বলছে হুজুর জোর করে বলছে 2000 টাকা আর 400 টাকা ফাঁকি মারছিল তাকবীর দেবেন না রে তাকবীর আপনারাও সত্যি আমার মনে থাকবে গ্রামের কথা ওই গ্রামের কথা মনে আছে ও গ্রামের কথা ভুলিনি ওইজন্য বলুন থেকে 1.5 কিলোমিটার হবে ভালো করে মনে আছে আপনাদের এই গ্রামের কথা মনে থাকবে জোরে দেন না রে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর ভাঙরের মধ্যে যে বসে আছে ওদের গ্রামে জোশ থাকে রাত 3টে উঠলো বিজলি চমচম সামনে নাম করে বিপদ তুমি 3 মিনিট সাদ্দাম হোসেন ও বলছে আমি ওই আদা রসুন দেব 2 কিলো আদা 2 কিলো রসুন আমি তো হাসি মজা করে কথা বলছি আপনারা খারাপ হচ্ছেন না ঠিক বলছেন দেখবেন শতার যদি কেউ থাকে বাবা উঠে চলে যান আমি আমাদের ভাইদেরকে একটু হাসি খুশি করে কথা বলবো আমার এই ভাই কি না সাদ্দাম হোসেন বলছে আমি দেব 2 কিলো আদা 2 কিলো রসুন তাকবীর নারে তাকবীর জোরে নারে তাকবীর নারে তাকবীর বলেন আল্লাহ জোরে বলুন আল্লাহ আমিন তাহলে আদা রসুন হয়ে গেল চাল হয়ে গেছে আলু হয়ে গেছে তেল হয়ে গেছে বাকি গোশ সামনে মানে গোশ দিয়ে নালুই করি গোশ হবে হ্যাঁ গোশ না করলে হয় গোশ না করলে বিরিয়ানি গোশ থাকতে তবে এইটা অল্প অল্প দিতে হবে চাপ দিতে হবে এইটা অল্প অল্প দিতে হবে একজন বলেন 500 টাকা দেবেন এতগুলো মানুষের মধ্যে একজন হাত তুলে বলেন আমি 500 টাকা দেব ওটা গোশ কিনা হবে একজন হাত তুলে বলে 500 টাকা তোলেন ওরকম করলে হয় কি না শহীদুল ইসলাম 500 টাকা আব্বা আপনার নাম ইয়াকুব আলী আমার মুরব্বি বাপ 500 টাকা শহীদুল ইসলাম 500 আর মুরব্বি বাপ 500 দুটো হয়েছে আর 3 নম্বরে একজন 500 টাকা তোলে একটু দেখেন অল্প অল্প করে গোশটা হয়ে যাবে তো হাত তোলেন যে ভাই 500 টাকা ওলিয়ারে সালাম তুমি তো নাম বলি ফেললে ওলিয়ারে সালাম আলাদা মানুষ বুঝেই দিল নামটা বলতো মুন্না মোল্লা তাই তো হ্যাঁ বলছে আমি 500 টাকা দেব তাকবীর নারে তাকবীর তাকবীর আজ জোরে নারে তাকবীর নারে তাকবীর আরেক হাত তুলেন 500 টাকা আরেক 500 টাকা হাত তুলতে হয়ে যাবে 2000 কি না আমিরুল মুলক তাই তো 500 টাকা তাকবীর নারে তাকবীর জোরে জোরে সবাই নারে তাকবীর ভাঙরের নাম করেছি ভাঙর ফাঁকি মারছে দেখো তাকবীর দেয় ও আর আল্লাহু আকবার বলি ও যেমন নাম হয়ে গেছে সবাই মিলে দেন না নারে তাকবীর নারে তাকবীর কত 504 হলো আরেক হাত তুলেন 500 টাকা ওই তো কি না আরাবুল মন্ডল বাড়ি যাদবপুর বাড়ি যাদবপুর তো হ্যাঁ 500 তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর কটা 6 নম্বর একজন হাত তুলেন 500 দান বেশি বেশি গোশত বেশি হবে তো কি না ওয়াসেদ আলী 500 সোলা তাকবীর নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর ছটা হলো আরেক
আরেকটা 500 টাকা দেন, আরেকটা হবে না? 7 নম্বরে একটা তোলেন, ছটা উঠেছে, আরেকটা হাত তোলেন, 500 টাকা। 7 নম্বরে হবে না 500? মানে সাথে সাথে ক্যালকুলেটর মেরে দেখে দেখছে কত কত উঠছে না উঠছে, কঠিন কমিটি, বুঝতে পারছেন? তোলেন, আরেকজন হাত তোলেন। 7 নম্বরে একটা 500 টাকা উঠবে না? এতগুলো 500 টাকা দিতে পারবেন না? গোশটা একটু দান, অল্প অল্প দিয়ে গোশটা দান, তাহলেই তো হবে। 7 নম্বরে যে হাত তোলে যে ভাইজান আমি 500 টাকা দেবো, এত ভাই বসে আছে, এত মুরব্বি বাপ বসে আছে, হবে না? 7 নম্বরে কেউ নেই, 7 নম্বরে চলে যায় গেল। চলেন হাত তুলে নিয়ে ইনশাআল্লাহ হবে। কি আছে 7 নম্বরে দেবেন যে ভাইজান আমি দেবো 500 টাকা নিয়ে দিয়েছি, হবে না? 500 টাকা হবে না? এত ভাই বসে আছে 500 টাকা নিতে পারবেন না? জান 500 করে এটা 10,000 দিলেও তো হবে, 10,000 তাহলেও তো গোশত হবে, 10,000 দিলেও তো হবে একদম। এই নেই মামার আর এটা কিছু করে সেই জায়গায় এক দেন উঠবে না 500 টাকা, আরেকজন হবে না? ওই তো কি না ইয়াকুব মন্ডল, বাড়িটা যাদবপুরে, 500 টাকা। তাকবীর নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। টাকা দিবার লোক আপনারা তাকবীর দিচ্ছেন না, শয়তান একটু কাটি দিচ্ছি, জোরে তাকবীর দেন, দেখি নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। 7টা হয়ে গেছে, 8 নম্বরে একটা হাত তোলেন 500 টাকা। ওই দেখ ঝেরে তাকবীর দিচ্ছেন, হাত তাকবীর দিচ্ছেন না বলে হাত উঠছে না কি না? জুনায়েদ মন্ডল, হ্যাঁ ভাই আমার 500 টাকা দেবে। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। কটা হলো? 8টা। আর দুটো 500 টাকা, আর দুটো 500। মুজাফফর ভাই কত? কই এই আচ্ছা ভাই মুজাফফর ভাই 500 টাকা। তাকবীর দেন নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর। আর তাকবীর দিচ্ছেন না, ফেলতে টাকা জোরে জোরে নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। শেষ 500 টাকা, শেষ 500 যে আমি শেষ 500 টাকাটা দিয়ে দিই। আল্লাহ 10,000 শেষে একজন হাত তুলে বলে দেন যে ভাই শেষ 500 টাকাটা আমি অর্ডার করলাম, আমি দেব। আব্দুল খালেক 500 টাকা। তাকবীর দেন নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বিরিয়ানিটা পুরো মিটে গেল। এই কোন বিরিয়ানিটা পুরো মিটে গেল না? বিরিয়ানি বাকি ও গ্যাস সিলিন্ডার বাকি আছে বলছে। গ্যাস কত? একটা 800 টাকা, তাই তো? মানে ভাড়া একটা 800 টাকা
আচ্ছা সিলিন্ডারে রান্না হয়, দুটো সিলিন্ডারে একটা সিলিন্ডারে 800 টাকা ভাড়া। একজন হাত তুলে বলেন আমি দেব। উঠবে না? তুলে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছে? একজন হাত তুলে যে ভাই আমি দেব 800 টাকা। একজন হাত তুলে বলেন কি নাম? সুলতানা বিবি 500 টাকা, তাই তো? আর মোহাম্মদ আলী উনি ইন্তেকাল করেছেন, ওনার নামে 500 টাকা, 1000 টাকা হয়েছে। আর গোবন দান 500 টাকা, আর দুগুণে 1600 টাকা, বাকি আছে 100 টাকা। একজন 100 টাকা নিয়ত করলেন, হবে না? হবে 100 টাকা নগদ দিয়ে দিয়ে। এর মধ্যে কেউ আছেন যে নগদ 100 টাকা নিতে দিতে? যাই 100 টাকা বাকি আছে, 100। একজন বলে দেন যে আমি 100 টাকা দেব। হবে না? আরেকটা হবে না? 100 টাকা দিতে পারবেন না? গিলাম নাম কি? সোলাপুর, তাই তো? নগদে দিয়ে দিয়েছে ভাই। কি নাম তোমার? গোপন দান 100 টাকা নগদে দিয়ে দিয়েছে, বলছে দিয়ে গ্যাস সিলিন্ডার হয়ে গেল। আর কি লাগবে? তাসুম বিল্লাহ 500 টাকা। আর কি লাগবে? কি না? শেখ ইজাজ মিজানুর মন্ডল। কত? 500 1000 টাকা। তো বিদান নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। নম্বরটা মতো নিচে ওই আচ্ছা কমিটির লোক তো কমিটি কারা সেটাও তো বুঝতে পারছি না। তিন দিন দেখতে ইও কমিটি দুইজনই কমিটি। ইনিও তো কমিটি নয়। কমিটি ইনিও ইমাম সাহেব কমিটি। ইমাম সাহেব বাড়ি মানে হাদিপুরে বাড়ি মানে এই পাশে ইমাম সাহেব মানে ইনি কমিটি নয়। তুমি মানে ইনিও কমিটি নয়। তুমি কমিটি, তুমি একটা কমিটি। আর কমিটি কজন? কমিটি কজন টোটাল? তো আমি কমিটি কজন টোটাল? 12 জন, তাই তো? তার মধ্যে সেক্রেটারি সাহেব 7000 দিয়েছে। সভাপতি সাহেব না সভাপতি সাহেব ডেকে দিয়েছে। আর ক্যাশিয়ার সাহেবকে ডাকো। কি না? মিজানুর জমাদার 500 টাকা। তো বিদান নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। সভাপতি সাহেব আর ক্যাশিয়ার সাহেব সভাপতি সাহেব তো মুখ হচ্ছে আস্তে আস্তে। এ সভাপতি সাহেব কি নাম? মুসলিম জমাদার। সভাপতি সাহেব তোমার নাম কত লিখবো বলো? তোমার 1000 টাকা দিয়েছো না? ইনি পেমেন্ট করে দাও। কি না? মুসলিম জমাদার। তোমার উপর চাপ হয়ে যাচ্ছে তো?
মন থেকে দিচ্ছ তো? মুসলিম জওয়াদের কাছে আমি 1000 দিয়েছিলাম, কিন্তু এই দিয়েছে 2000, আমি 1000 সব পদে আছে, এটা পদটা সম্মান রাখতে হবে। বুঝে আমি 2000 দেব, তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ক্যাশিয়ারটা কো উপরে ঘুরা, ক্যাশিয়ারটাকে ডাকেন, ওর কাছে তো সব আছে। ক্যাশিয়ারটা কো মুরুব্বি হলে ডাক, যদি জওয়ান মতন হলে ডাক, মুরুব্বি হলে তুলে নিয়ে শুনি বাবা। আজকে ক্যাশিয়ার সাহেব দেখে যাবে, ঘুমোচ্ছিল চুল লাগে। জওয়ান মতন হলে ধরে নিয়ে আইবা। ক্যাশিয়ার সাহেবকে ডাক, ওর কাছে তো সব সরঞ্জাম আছে। সেক্রেটারি আর ক্যাশিয়ারের একটা বড় ভূমিকা থাকে। সেক্রেটারি সাহেব সাথে সাথে দিয়েছে, ক্যাশিয়ার মোটামুটি দেবে। ক্যাশিয়ার কই গো?